যে রাম নিয়ে যে আলোচনা, যে ভক্তি, যে শ্রদ্ধা, পরম পুরুষোত্তম রাম নিয়ে থাকার কথা, আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্যের মধ্যে রামকে নিয়ে এসেছি। আমি মানছি বাল্মীকি রামায়ণ থেকে বাংলায় যে রামায়ণ সেভাবে আমরা বিবৃত করলেন মহারাজজি। শুধু একটা কথা বলতে বড্ড দুঃখ লাগে, সেই রামকে আমরা বিভাজিত করতে চেয়েছি কোথাও কোথাও, যেন রাম বললে কোথাও কষ্ট, কোথাও ব্যথা। এটাও কি আমাদের সংস্কৃতির অঙ্গ হলো? এটা তো ছিল না। এটা কি নবতম আমদানি যে এমন ভারতবর্ষ বলতে, ভারত আত্মা বলতে যে নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে যায় সর্বভারতীয় দৃষ্টিকোণ। আমরা বাঙালির চিন্তা চেতনা মননে শ্রীরামচন্দ্রকে যেভাবে দেখতে চেয়েছি পেয়েছি, যুগ যুগ ধরে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাকে যেভাবে দেখতে চেয়েছেন, যুগ যুগ ধরে তারও আগে এখন নাম কোথায়? রামের যে সংস্কৃতি, রামকে নিয়ে যে সংস্কৃতি, রাজনৈতিক কাদায়, রাজনৈতিক ঘৃণায়, রাজনৈতিক স্বার্থপরতায়, রাজনৈতিক ঘূর্ণিবৃত্তিতে সেই রাম বঙ্গদর্শনে কি নতুন করে জারিত হওয়া শুরু হলো? আমার বিনীত প্রশ্ন। নাহলে শ্রীরাম জয় শ্রীরাম বলে তেড়ে যাওয়া কোথায় এলো? ভারতবর্ষ তো কোথাও নেই। বঙ্গ সংস্কৃতিতে এর আমদানি শুধুই রাজনীতিকরণের জন্য, রাজনৈতিক বাধ্যবাধকতা প্রয়োজনের জন্য। অর্থাৎ বঙ্গ সংস্কৃতিতে নবতম যে আনয়ন, যে বাংলার মানুষ বাংলার রাজনীতির জন্য প্রয়োজন ব্যক্তিতে রামকেও অশুদ্ধ অসম্মানের দুঃখ যন্ত্রণায় জর্জরিত করে জারিত করা যায়। তাই তেড়ে যাওয়া, তাই চিৎকার করে ওঠা, তাই দেখে দেওয়া, বাঙালিদের মধ্যে ভেদরেখা তৈরি করা আর বাঙালিদেরকে খণ্ডিত করা। আমি মনে করি এটা একটা অসুখের নাম। বাংলা সংস্কৃতিতে রাম চর্চা হতে গেলে, বাংলা রাজনৈতিক সংস্কৃতিতে এই দুরাচারের চর্চা কি করে বন্ধ হবে? এই মুহূর্তে এই বঙ্গের এই দেশের এটি লাখ টাকা প্রশ্ন।